নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আজকে আমি বানাচ্ছি মিষ্টি দই। চলো দেখে নিই কীভাবে বানাবো মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই 1 লিটার দুধ আমি ডেচকির মধ্যে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে দুধটাকে গরম করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। বেশি আছে কম আছে এইভাবে অল্টারনেট করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি চিনির শিরা, মানে ওটাকে বলা হয় ক্যারামেল। তো ওটাকে বসিয়ে দিচ্ছি। ওই ক্যারামেলটাই হচ্ছে মেন ব্যাপার। ওটাকে ঠিকঠাক করতে পারলে তুমি জানবে তুমি সাকসেস হয়ে গেছো। কেন ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। এটাকে কম আছে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটাকে বানাতে হবে। তো দেখো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। আর ক্যারামেলের মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। এই দুধটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, গরম দুধটা এবার দেওয়ার সাথে সাথে কিন্তু ও পুরো উপলে পড়ে যায়। তাই জন্য তোমরা চেষ্টা করো একটু বড় জায়গা নিতে, আর খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে সেটাকে তোমরা মিক্স আপ করবে। আর এই মিক্স আপ করতে গিয়ে ভেতরে এটা কিন্তু ক্যারামেলটা পুরো জড়িয়ে যায়, মানে পুরো লেগে যায় যাকে বলে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে চামচের মধ্যে আমার লেগে লেগে যাচ্ছে। তো এটাকে তখন আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে তোমাকে ক্যারামেলটাকে আস্তে করে লিকুইড করে নিতে হবে। দুধটাকে দেওয়ার পরে একটু গরম আঁচের মধ্যে রাখলেই ওটা আস্তে আস্তে লিকুইড হয়ে যায়। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো এইভাবে করে নিতে হবে। তারপরে দেখো ওইটা আমি ডেচকির মধ্যে ঢেলে দিয়েছি, ওই ক্যারামেলটা ডেচকির মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব ভালোভাবে ফোটাতে হবে, আর এইভাবে বারে বারে ওপর নিচে করে নেড়ে নিতে হবে দুধটাকে, তাহলেই তোমার দইটা খুব ভালোভাবে বসবে। আর এরপরে আমি দুধটাকে ঠান্ডা করে নেবো, হাত ছোঁয়া ঠান্ডা করবো। তার মানে হচ্ছে আমার শরীর, মানে তোমার শরীর যতটা পরিমাণে দুধের যে গরমটা সেটা যতটা সহ্য করতে পারবে সেই পর্যায়ে, মানে ততটা তোমাকে ঠান্ডা করতে হবে। মানে তুমি যাতে দুধের মধ্যে আঙুলটা ডুবিয়ে রাখতে পারো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। খুব ঠান্ডা না আবার খুব গরম না, তাহলে কিন্তু দই বসবে না। তারপরে দেখো আমি বাজার থেকে কিনে আনা দই 2 থেকে 3 চামচ মতো নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে গরম দুধটা আস্তে করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে লিকুইড মতো করে নিচ্ছি। দুধের সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে বড় জায়গায় আমি ঢালবো। প্রথমেই কিন্তু আমি ডেচকির মধ্যে ডাইরেক্ট দইটা দিয়ে নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু হবে না। তো এইভাবে দেখো দইটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার দুধ নেবো, আবার বাটির মধ্যে মেশাবো, নিয়ে গিয়ে আবার আমি দিয়ে দেবো দইটার মধ্যে। দুধ দিলাম, দুধ দিয়ে আবার এটা ডেচকির মধ্যে ঢেলে দেবো। এইভাবে 2 একবার আমাকে করে নিতে হবে, কারণ দইটা একবারে কিন্তু পুরোটা ঢালা যায় না, ভিতরে লেগে থাকে বাটির মধ্যে। সেই জন্য এই পদ্ধতিটা করতে হবে। এই সব ছোটো ছোটো ট্রিক্সগুলি তোমরা যদি ফলো করতে থাকো তাহলে দেখবে তোমরাও পারবে। প্রথম প্রথম যখন আমি দই বসাতাম তখন কিন্তু আমিও পারতাম না, অনেক চেষ্টার পরে আমিও পেরেছি। এই ছোটো ছোটো ট্রিক্সগুলো তারপরে আমি নিজে থেকেই এগুলোকে শিখেছি, যে কী জন্য হচ্ছে না দইটা, সেটা আমি অনেকবার ভালো করে ফলো করে তারপরে আমি এটা কিন্তু শিখেছি। এখন কিন্তু আমি দই খুব পারফেক্টলি বসাই এবং খুব ভালো হয়, খুব সুন্দরভাবে দই বসে। তোমরা সেটা লাস্টে দেখতেও পাবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে তারপর দুধটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা ভারী তোয়ালে হতে পারে, সেটা ভারী চট হতে পারে, সেটা এই যে চটের মধ্যে ভালো করে রাখতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা না যায়। আমি সেভাবেই করি, অনেকে রোদে দিয়েও করে, আমি রোদে দিয়ে করিনি এখনও পর্যন্ত। আমি এভাবেই করি, রাত্রিবেলায় পুরো ঘরের বাইরে আমি সিঁড়িতে এরমভাবে রেখে দিই, আর একটা তার মধ্যে নোড়া চাপা দিই, ভারী কিছু চাপা দিয়ে দিই। তো সারা রাত যদি এরমভাবে থাকে, পরের দিন সকালে উঠে আমি দেখি যে দইটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দইটা আমার পুরো কমপ্লিট হয়েছে, সুন্দরভাবে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে এটা করে দেখো। আর কার কার আমার ভিডিও দেখে দই বসলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।